বারুইপুরের ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকের অনেক রকমের মন্তব্য শুনছেন। কেউ বলছে এই ঘটনার সঙ্গে আরএসএস জড়িত, কেউ বলছে পুলিশ নাকি অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে, কেউ বলছে পুলিশ অপরাধীদেরকে এখনো নাকি গ্রেপ্তারই করতে পারেনি, কেউ বলছে পুলিশ অপরাধীদেরকে গ্রেপ্তার করে তারপরে আবার ছেড়ে দিয়েছে। কিন্তু আসল সত্য কি, যে বাচ্চা মেয়েটার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার পরিবার কি বলছে, তার বাবা কি বলছে, আমি আপনাদেরকে শোনাবো। তারপরে আপনারাই বিচার করবেন কারা ঠিক বলছে কারা ভুল বলছে, আসল সত্যটা কি। আমরা পরিবারের লোক হিসেবে যেগুলো দেখেছি তার থেকে আমার ধারণা পরিষ্কার ধারণা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আমরা চাই এর ন্যায্য বিচার হোক। যেটা মুখ্যমন্ত্রী নিজে আমাদের আশ্বাস করেছেন যে ন্যায্য বিচার দেবো। প্রথম দিকে পুলিশ হয়তো কিছুটা নিজেদের নেগলিজেন্সি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পুলিশ আমাদের পূর্ণ সাপোর্ট দিয়েছে। এমনকি আইজি সাহেব নিজে আমাদের এখানে এসেছিলেন, তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে তারপরে কথা বলার পরে আরো না হলে 10 থেকে 15 বার কথা বলেছেন। বিভিন্ন দলের নেতা নেত্রীরা তারা আমাদের সঙ্গে কেউ ফোনে কথা বলেছে, কেউ এখানে এসছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গেছে। ফলে আমরা এই ব্যাপারটা দলমত নির্বিশেষে এবং ধর্মের কোনো না দিয়ে, কারণ আমরা সবসময় একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বাস করি এবং কালকে যারা খোঁজাখুঁজি করেছে সারা যারা দেখেছে না হলে 100 লোক ছিল, তার মধ্যে বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে আরএসএস হিন্দু ছেলেরাকে করেছে। আমরা কিন্তু পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে কোনো পক্ষপাতিত্ব নেই। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে আমরা পরিবারের বিষয়ে বক্তব্য রাখছি। এখানে কোনো ধর্ম অন্য বা কোনো পার্টিগতভাবে এখানে নেই। আমরা চাইছি ধরুন আমাদের বাড়িপুরের ছেলে, যত ইয়ং ছেলে, শিক্ষিত সমাজের ছেলে সবাই কাল থেকে অফুরন্ত পরিশ্রম করেছে, তারা এখনো করছে। আমি আরো চাইছি সারা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ যারা আছে তারা সামনে আসুক, তারা আন্দোলন করুক, আমরা তাদের সঙ্গে আছি। শুধু একটাই আমাদের অনুরোধ, ন্যায্য বিচার এবং মুখ্যমন্ত্রী নাহলে 10 বার এই প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা করতে পারি তারাকে একটাই কথা বলেছি যে আমরা ফাঁসি চাই, মুখ্যমন্ত্রী বলেছে সেটাও হবে, কিন্তু আমাদের ফাঁসি দিতে হবে। আমরা হঠাৎ ধরলাম ফাঁসি দিলে ওটা হতে পারে না। ঠিক আছে, আমাদের ধৈর্য দিতে হবে। কালকে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, দেখা করবো আমাদের সঙ্গে, নিশ্চয়ই টিভিতে সুচিন্তিত বক্তব্য আমাদের রাখবে এবং কাল থেকে সমস্ত পুলিশ ফোর্সকে দিয়ে আমাদের যথেষ্ট সাহায্য করছে। তারা আজও পুলিশ ফোর্স দিয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে, আশা করি করে যাবে। ফলে এই নিয়ে আমাদের অন্য কোনো বক্তব্য নেই, কোনো নেগেটিভ বক্তব্য আমাদের মধ্যে নেই। প্রথমে সকালে আমাদের সাথে দুপুরে কথা হয়েছিল, আমাদের ভগবান ডেকেছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের স্যার পরে যে ফোনটা করেছিলেন, ফোনে সেরকম খবর আছে আমাদের কাছে, সব নিজে হয়তো আসবে। আপনারা শুনলেন যে বাচ্চা মেয়েটির সঙ্গে এই ঘটনা ঘটেছে, তার বাবা পরিষ্কার বলছে এই ঘটনার সঙ্গে আরএসএস এর কোনো সম্পর্ক নেই, এই ঘটনার সঙ্গে আরএসএস জড়িত না, এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত না। এগুলো ইচ্ছাকৃতভাবে কিছু দালাল মিডিয়া, কিছু চটিচাটা মিডিয়া, কিছু বামপন্থী মিডিয়া যারা সিপিএমের টাকাতে খবর করে তারা প্রচার করছে। সিপিএমের কিছু নেতারা এগুলো প্রচার করছে যে এটার সঙ্গে আরএসএস জড়িত। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকেই পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে, একজনকে তো স্পটে করা হয়েছে, বাকি 3 জনকেই অপরাধীকেই পুলিশ গ্রেপ্তার করে রেখেছে, কেউ ছাড়া পায়নি, পুলিশ কাউকে ছাড়েনি, পুলিশ পূর্ণ সহযোগিতা করছে। প্রথম দিকে পুলিশের কিছুটা গাফিলতি ছিল, সেটা বাচ্চা মেয়েটির বাবা একেবারে নিজেই বললেন, কিন্তু তারপর থেকে মুখ্যমন্ত্রী যখন হস্তক্ষেপ করেছেন, মুখ্যমন্ত্রী যখন ওনাদের সঙ্গে কথা বলেছেন, তারপর থেকে পুলিশ পূর্ণ সহযোগিতা করছে। যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরেছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের কাউকে ছাড়া হয়নি, পুলিশ কাউকে বাঁচানোর চেষ্টা করছে না, পুলিশ কোনো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে না। এটা হচ্ছে আসল সত্য কথা। এটা আপনারা তামান্নার মা, সিপিএমের যিনি কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে, তিনি সরকারের ভূমিকা নিয়ে এই ঘটনায় সাধুবাদ জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 3 জনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে, কোনো তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়নি, কাউকে বাঁচানোর চেষ্টা হয়নি, কোনো জাত ধর্ম রাজনৈতিক রং রাজনৈতিক দল দেখা হয়নি, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। সেই জন্য সিপিএমের নেত্রী তামান্নার মা
তিনি ধন্যবাদ জানিয়েছেন, একজন মুসলিম হয়ে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, সরকারের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন, সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তারপরেও এরা এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করতো সেই রাজনীতিটা কিন্তু বিজেপি করছে না। যে বাচ্চা মেয়েটির সঙ্গে এই ঘটনা ঘটেছে তার পরিবারের সঙ্গে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলতে পারছে, তাদের সঙ্গে দেখা করতে যেতে পারছে। পুলিশ কাউকে বাধা দিচ্ছে না যে অমুক রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। এরকম ঘটনা ঘটলে বিরোধী দলের কেউ গিয়ে দেখা করতে পারবে না, পরিবারের সঙ্গে কথা বলতে পারবে না। একেবারে পুলিশ দিয়ে সবাইকে লাঠিপেটা করা হতো, ব্যারিকেড করে সবাইকে আটকে দেওয়া হতো। বিজেপি সরকার কিন্তু এরকম কিছুই করছে না। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি হাতে নিয়ে বেরিয়েছে, দেখেছেন আপনারা, যিনি অভয়া কাণ্ডের সময় তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, যার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল, তিনি কালকে মোমবাতি হাতে নিয়ে নাটক করতে বেরিয়ে পড়েছেন। কেউ বাধা দেয়নি, কেউ আটকায়নি। সিপিএম এর নেতারা বাচ্চা মেয়েটির বাবার সঙ্গে গিয়ে, তাদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করছে, কথা বলছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা, নেতারা গিয়ে দেখা করছে। কাউকে বিজেপি সরকার আটকায়নি, কাউকে বাধা দেয়নি, কাউকে পুলিশ দিয়ে লাঠিপেটা করেনি। এটা তফাৎ। বিজেপি যদি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করত, বিজেপি যদি অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করত, তাহলে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আচরণ করত, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আচরণ করত। তাই এই বিষয়টা নিয়ে যারা জলঘোলা করছেন, তারা শুধুমাত্র যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জলঘোলা করছেন সেটা বাংলার সাধারণ মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে। আরও একটা ঘটনা গতকালকে বারুইপুরে ঘটেছে, আপনারা অনেকেই হয়তো জানেন। 17 বছরের একটা নাবালক ছেলেকে ফুটবল খেলা কেন্দ্র করে, তারা সবাই মুসলিম, সেই কারণেই আজকে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলছে না। যারা এই বারুইপুরের ঘটনা নিয়ে চিৎকার চেঁচামেচি করছিলেন, কান্নাকাটি করছিলেন, তারা দেখুন একটা কথা বলেনি। কোনো সিপিএম নেতার একটা ফেসবুক পোস্ট আপনি দেখাতে পারবেন না গতকালকের ঘটনা নিয়ে। কারণ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধর্ম মুসলিম, অপরাধীরা মুসলিম, আর বাচ্চা মেয়েটিকে যারা হিন্দু। এখনো পর্যন্ত যাদের নাম সামনে এসছে, যারা অভিযুক্ত, তারা হিন্দু। সেই জন্য এই বিষয়টাকে নিয়ে জলঘোলা করার চেষ্টা হচ্ছে, এটার সঙ্গে আরএসএসকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলছি অপরাধী অপরাধী, অপরাধীর ধর্ম দেখলে হবে না। যারা অপরাধী তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে, তাদের ধর্ম যাই হোক না কেন, হিন্দু হোক মুসলিম হোক। আজকে অপরাধী হিন্দু হলে আপনারা সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, বুক ফাটিয়ে কান্না করবেন, আর অপরাধী মুসলিম হলে সেই বিষয়টাকে আপনারা ইগনোর করবেন, চেপে যাবেন, সেটা নিয়ে একটা কথা বলবেন না, একটা ফেসবুকে পোস্ট করবেন না, একটা শব্দ খরচ করবেন না। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা কেন? বাংলার মানুষ কি বোঝে না আপনাদের ধান্দা কি? শকুনের মতো আপনারা রাজনীতি করতে নেমে পড়েছেন। সাধারণ মানুষ কিন্তু সবকিছুই বোঝে। সাধারণ মানুষকে এত বোকা ভাববেন না, বোকা বানানোর চেষ্টা করবেন না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো সত্য চাপা থাকে না, সবাই সত্যটা জানতে পেরে যায়। হয়তো কেউ আগে জানে, কেউ পরে জানে, কিন্তু সত্য চাপা দিয়ে রাখা যায় না। তাই আপনাদের এই বদমাইশি বন্ধ করুন। আরও খারাপ হচ্ছেন। এমনি তো সিপিএমের অবস্থা আজকে কোথায় আপনারা সবাই দেখছেন। এই নোংরামিগুলো করে, এই বদমাইশিগুলো করে আপনারা নিজেদের অবস্থান আরও খারাপ করছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সত্যটা যাতে সকলে জানতে পারে, সকলের কাছে সত্যটা পৌঁছে যায়। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।